নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রিজ ক্লিনিং টিপস। বন্ধুরা, ফ্রিজ আমাদের প্রত্যেকের বাড়িতে আজকাল ব্যবহৃত হয়, আর এই ফ্রিজ কিন্তু আমাদের মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা ময়লা জমে যায়। তো নোংরা ময়লার জন্য আমাদের স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হতে পারে, সেই জন্য আমাদের ফ্রিজটাকে মাসে একবার অবশ্যই পরিষ্কার করা দরকার। কিভাবে পরিষ্কার করব একটু দেখে নাও। পরিষ্কার করার জন্য সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে প্লাগটা সেটা খুলে নেব, আর এটা খুলে নেওয়া অবশ্যই জরুরি। তারপর যেটা করব, আমাদের ফ্রিজের ভেতরকার যে জিনিসগুলো সমস্ত জিনিসপত্র আমি বের করে দিলাম, আর বের করে একদম খালি করে নিলাম। আর আমাদের পরিষ্কার করার জন্য অবশ্যই জিনিসপত্র বের করে দিতে হবে, না হলে পরিষ্কার হবে না। এখন যে এই যে আমাদের যে এই জিনিসগুলো যেগুলো আমাদের যে জিনিসগুলো আমাদের ফ্রিজ থেকে খোলা যায় সেগুলো আমরা খুলে নিলাম। এই যে সমস্ত জিনিসপত্র আমি খুলে নিলাম। এখন আমরা ফ্রিজটাকে ক্লিন করব। তার আগে দেখো, যাদের ফ্রিজে প্রচুর বরফ জমে যায় তারা কি করে বরফটাকে ছাড়াবে। বরফটাকে ছাড়ানোর জন্য নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দেবে ওর উপরে। যদি খুব বেশি বরফ হয় তাহলে কিছুক্ষণ জল দিয়ে রেখে দিতে হবে। তো আমার খুব বেশি বরফ নেই, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার মোটামুটি 10 মিনিটের মধ্যেই দেখো বরফগুলো ছেড়ে যাচ্ছে। যখনই বরফগুলো ছেড়ে যাবে এরকম চাপা চাপা বরফ খুলে ফেলে দিতে হবে। তো দেখো আমি বরফগুলোকে পরিষ্কার করে নিলাম। এখন আমাদের যে এক্সট্রা জলটা সেটাকে একটা কাপড় দিয়ে সোক করে নিলাম, না হলে আমাদের পরিষ্কার করতে অসুবিধা হবে। তো দেখো জলটাকে সোক করে নিয়ে আমরা চিপে চিপে মুছে নিলাম। এখন আমরা যে জিনিসটা দিয়ে পরিষ্কার করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমরা হাফ কাপ করে জল দিয়ে দিচ্ছি দুটো বাটির মধ্যে। প্রথমত আমরা যে কাজটা করব, এক পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এক পাতা শ্যাম্পু আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম, আর অপর সাইডের যে বাটিটা ওর মধ্যে আমি শ্যাম্পু দেব না, ওর মধ্যে আমি অন্য জিনিস দেবো, কেননা এটা দিয়ে আমি ভেতর পরিষ্কার করব। 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম বেকিং সোডা, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো টুথপেস্ট, হোয়াইট টুথপেস্ট, আর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। বন্ধুরা, লেবুর রস যদি না থাকে তাহলে ভিনিগার দিতে পারো, ভিনিগার না থাকলে লেবুর রস। তো আমরা এটা দিয়ে দিচ্ছি এই জন্যই আমাদের ফ্রিজটা থেকে একটা সুগন্ধ আসবে আর ক্লিনও হবে। তো দেখো আমি লেবুর রসটাকে পুরোপুরিভাবে চিপে এর মধ্যে দিয়ে দিলাম। ভিনিগার দিলেও খুব ভালো হবে। তারপর আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো সুন্দর একটা ফেনার তৈরি হচ্ছে। আমরা এটা দিয়ে ভেতর পরিষ্কার করব, আর যেটার মধ্যে আমরা শ্যাম্পু দিয়েছি সেটা দিয়ে আমরা বাইরে পরিষ্কার করব। তো দুটো আলাদা আলাদা এই জন্যই নিচ্ছি, শ্যাম্পুটা ভেতরে দিলে কিন্তু একটা শ্যাম্পুর গন্ধ থাকবে ভেতরটা, সেই জন্য ভেতরটায় আমি শ্যাম্পু দেবো না, বাইরেটা সুন্দর ক্লিন হবে সেই জন্য শ্যাম্পু দেব। এখন দেখো ভেতরটা আমি পরিষ্কার করার জন্য একটা সফট স্ক্রাবার নিয়েছি। খুব ধারালো স্ক্রাবার নেবে না, ধারালো স্ক্রাবার নিলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে আমি একটা সফট স্ক্রাবারই নিয়ে নিয়েছি। এখন যেখানে যেখানে বেশি নোংরা হয়েছে সেই জায়গাগুলোয় আলতো হাতে একটু ডলা দিয়ে দিয়ে আমরা ঘষে নেব, যাতে আমাদের ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখো খুব নোংরা হয়নি আমার ফ্রিজটা, আমি মাসে মাসে পরিষ্কার করি। এবার আমার 3 মাস হয়ে গেছে, তাই জন্য এতটুকু নোংরা হয়েছে। যদি তোমরা প্রত্যেক মাসে করো তাহলে এতটা নোংরাও হবে না। সবথেকে বড় কথা, নোংরা হওয়াটা বড় কথা নয়, আমাদের ফ্রিজটাকে সবসময় ক্লিন রাখা উচিত, এতে করে আমাদের খাবার দাবার জিনিসগুলো ভালো থাকবে। এছাড়াও তোমরা এমনি নর্মাল জল আর কাপড় দিয়ে প্রত্যেক সপ্তাহে মুছে নেবে, তাহলে দেখবে তোমাদের ফ্রিজের মধ্যে কোনো খাবার পড়ে গেলে সেটা থেকে আর ব্যাড স্মেল আসবে না। এখন দেখো এই যে জায়গাগুলো আমাদের সেলফ ছিল সেই জায়গাগুলো কিন্তু একটু শক্ত হয়ে গেছে, সেই জায়গাগুলো আমরা আলতো করে ডলা দেব, যেহেতু এর মধ্যে বেকিং সোডা লেবুর রস রয়েছে, খুব শিগগিরই কিন্তু উঠে যাবে। তো আমি দেখো একবার ডলা দিতেই উঠে যাচ্ছে, এগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। তোমরা ভুলেও কিন্তু সার্ফ সাবান ব্যবহার করবে না, তাহলে কিন্তু ফ্রিজ দ্রুত নষ্ট হয়ে যাবে, কেননা ফ্রিজের মধ্যে নোনা ধরে গেলে কিন্তু ফ্রিজ দ্রুত নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে নিলাম। আর এই যে জলটা দেখতে পাচ্ছ শ্যাম্পুর জল, এটা দিয়ে আমরা বাইরেটা পরিষ্কার করছি। বাইরেটা খুব সুন্দর ঝকঝকে চকচকে হবে, সেই জন্য আমরা শ্যাম্পুটা বাইরে দেব। আর যে
সেলফগুলো আমরা খুলে রেখেছি সেগুলোর মধ্যেও কিন্তু আমরা শ্যাম্পু দেবো, কেননা শ্যাম্পু দিলে ভালো করে ধুতে হয়। আর বাইরে যে জিনিসগুলো বের করে রেখেছি সেগুলো আমি ভালো করে ধোবো, তো সেই জন্য আমি শ্যাম্পু দেবো। তার আগে বলে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা দেখো, আমার বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে ঘষে নেওয়া হয়ে গেছে। খুব আলতো করে ঘষবো, তোমরা যদি চাও সফট স্ক্রাবার দিয়ে ঘষবে, আর না হলে একটা কাপড় দিয়েও ঘষতে পারো। খুব জোরে জোরে ডলাডলি করলে কিন্তু তোমাদের ফ্রিজে স্ক্র্যাচ পড়বে, সেই জন্য একটা কাপড় নেবে, সুতি কাপড়। আমি শুকনো সুতি কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি। এখন আমরা প্রথমে ভেতরটা মুছে নেব, তারপর আমরা বাইরেটা মুছবো। আর আমরা মুছবো কিন্তু একবার না, আমরা এই কাপড় বারবার চিপে চিপে 2 থেকে 3 বার মুছে নেব, কেননা একবার মুছলে কিন্তু জিনিসগুলো থেকে যাবে। সেই জন্য আমরা 2 থেকে 3 বার ভালো করে চিপে চিপে মুছে নেব। তো ভেতরটা কিন্তু সুন্দর করে মুছে নেবে, আর বাইরেটা যেহেতু ফ্যান থাকবে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ভেতর বাইরেটা সুন্দর করে মুছে নিলাম। আর এই যে পার্টসগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আমরা সবগুলো এক জায়গায় করে নিলাম বাকি থাকা। এবার আমরা এই জিনিসগুলো ঘষে নেব। বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু বাইরে ধীরে ধীরে ঘষে নেবে, কেননা এগুলো ভালো করে কল ছেড়ে দিয়ে ধুয়ে নিলে খুব সুন্দর ক্লিন হয়ে যাবে। তো সেই জন্য আমরা এগুলোকে ভালো করে ঘষে নিলাম, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার উল্টে দিয়েছি, যাতে চট করে এগুলো শুকিয়ে যায়। এবার দেখো আমাদের ফ্রিজটাও শুকিয়ে গেছে, আর আমাদের বাইরের যে পার্টসগুলো সেগুলোও শুকিয়ে গেছে। এখন আমরা সেই পার্টসগুলো এর মধ্যে সেট করে দেব, যেইখানে যেটা ছিল ঠিক সেইখানে সেটাকে সেট করতে হবে, না হলে কিন্তু 19-20 হবে। তো দেখো আমরা জায়গা মতো সব কিছু সেট করে দিয়েছি। আমরা সব জিনিস যেখানে যেখানে ছিল সেই জায়গা মতো আমরা রেখে দিয়েছি। এখন আমরা প্লাগটাকে ইন করে দেব। দেখো প্লাগটাকে আমরা লাগিয়ে সুইচটাও দিয়ে দিলাম। আর এখন তোমাদেরকে দেখাই ফ্রিজটা কতটা পরিষ্কার হয়েছে। এখন বলবো যে তোমাদের ফ্রিজে যা যা ছিল সেই জিনিসপত্রগুলোকে ভালো করে মুছে এর মধ্যে দিয়ে দাও, তাহলে যেটা হবে ফ্রিজটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমরা জায়গা মতো সব জিনিসগুলোকে সেট করে দিয়েছি। এখন আমাদের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো মুছে মুছে আমরা সব কিছু সাজিয়ে দিতে পারবো। তো বন্ধুরা দেখো আমার সব জিনিসপত্র আমি ফ্রিজে কিন্তু সাজিয়ে দিয়েছি। তো এবার আমরা এটাকে সেট করে দেব। এটাকে সেট করে দেবে তোমাদের যতটা ঠান্ডার প্রয়োজন, ঠিক সেইভাবে এটা সেট করে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করব। নমস্কার।